পিছনে সব ফেলে এসেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, এই জন্য পিছনে এরকম দেয়া হয়। আর কি নিয়ে যাচ্ছে বলো? হরি। ওই লাশটাই যেন বলছে, ওরে আমার তো জীবনে হরিবল বলা হলো না, আমি যা এতদিন সঞ্চয় করেছি সব আমি দেখ ছড়িয়ে এসেছি, পিছনে ফেলে এসেছি, আমার কিচ্ছু নিয়ে যাওয়া হলো না। তাই তোরা যারা আমাকে নিয়ে যাচ্ছিস তোরা এই ভুল করিস না, তোরা একবার বলো হরি, একবার হরি বল। আমার বলা হলো না, তোরা একবার বল, বলো হরি। লাশটাই যেন আমাদেরকে বুঝাচ্ছে, লাশটা তো বলতে পারে না, এটা তত্ত্ব, শাস্ত্রের তত্ত্ব, যে আমার বলা হলো না, আমি যা কিছু জীবন দশায় সঞ্চয় করেছি সময় পেলাম না গোবিন্দকে ডাকার, হরিনাম করার, দেখ সব পিছনে আমি ছড়িয়ে এসেছি, ছিটিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, যাচ্ছে হরিনাম, আমার তো নেওয়া হলো না রে, তোরা একবার হরি বল। তাই রাধা রানী আজ জানাচ্ছেন, দেখো অশ্বকি রে অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখী মুরলে সর্বগা কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও, তিলক পরাইয়া দিও, কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও, নামের তিলক পরাইয়া দিও। কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ। এই দেহের 12টা জায়গায় গোবিন্দ 12টি নামে অধিষ্ঠান করলেন আমার তোমার শরীরে। এই শরীরটা হরি মন্দির হয়ে গেল, রক্ষা কবচ হয়ে গেল, এই দেহটা পবিত্র হয়ে গেল, আর কারো সাহস নাই, যমদূতের সাহস নাই স্পর্শ করার। এজন্য বলছেন কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও। প্রেমময়ী আমাদেরকে জানাচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন অন্তিমের পরিবেশটা কেমন হওয়া দরকার প্রতিটা মনুষ্য জীবের, সেটা জানালেন। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখী মুরলে সর্বগায় আমার বেষ্টন করি তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি 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 হরিবল হরিবল। আমার বেষ্টন করি সখী রে তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি হরি, যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যা সখী রে সখী তোমরা সেদিন আমায় ঘিরে আমাকে অন্তিমের বন্ধু হয়ে কৃষ্ণ নামের ধ্বনি শোনাইয়া দিও।
সখিরে কৃষ্ণ নামের ধ্বনি শুনাইয়া দিও, নামের ধ্বনি শুনাইয়া দিও, কৃষ্ণ নামের ধ্বনি শুনাইয়া দিও, নামের ধ্বনি শুনাইয়া দিও। আমার বেষ্টন করি সেদিন তোমরা মুখে বলিও হরি হরি, যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায়, কৃষ্ণ নামের ধ্বনি শোনাইয়া দিও। মনে রাখবে সবচেয়ে পুণ্য কার্য, সৎকার্য অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেয়া। কখনো ছেঁড়া লুঙ্গি ছেঁড়া গামছা পরে যাইও না। অস্নাত অবস্থায় কখনো যজ্ঞানুষ্ঠানে যেতে নেই। আমরা কি করি? ছেঁড়া গামছা ছেঁড়া লুঙ্গি পরে দাহ কার্যে যাই, দাহ কার্য থেকে এসে স্নান করি। কিন্তু মনে রাখবে স্নান করে পবিত্র হয়ে তিলক কেটে দাহ কার্যে যেতে হয়। দাহ কার্য থেকে এসে স্নান করার প্রয়োজন নাই। এবং তিলক কেটে কখনো লুঙ্গি পরে দাহ কার্যে যাবে না। এমনিতে আমরা লুঙ্গি পড়ছি সেটা অন্য কথা, কিন্তু ভগবত কার্যে কি লুঙ্গি পরে হয়? হয় না। যজ্ঞানুষ্ঠানে আপনি যজ্ঞে আহুতি দেবেন, সেটা কি হবে? আপনি একটা বৈষ্ণব সেবায় যাবেন, সেটা কি হবে? আপনার মনটাই তো ছোট লাগবে বসতে গিয়ে। ধুতি নতুবা প্যান্ট পরবে, এটা শ্রেষ্ঠ কার্য। তাই পার্বতী কেঁদে কেঁদে বলছেন, ওগো তোমরা কে কোথায় আছো, আমায় একটু সহায়তা করো না। আমার স্বামী দেহ রেখেছে, একটু তাকে শ্মশানে নিয়ে যাও। কতজন স্নান করে আসছে গো। পার্বতী যখন বলছেন, তারা কথাটা শোনার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। মা, তোমার স্বামী দেহ রেখেছে, এই গঙ্গা স্নানে এসে কত ভাগ্য তোমার, দাও দাও নিয়ে যাব। বলছে, বাবা একটা শর্ত যে আছে। বাবা, কি শর্ত? যারা আমার স্বামীর এই সবকে স্পর্শ করবে, সব মানে মৃতদেহ, দেহটাকে স্পর্শ করবে, কেউ যদি অপবিত্র থাকে, পাপী থাকে, সঙ্গে সঙ্গে তার দেহটা ভস্ম হয়ে যাবে। বলছে, বাপ রে বাপ, স্পর্শ করতে পারবো না। বলছে, কেন? কেন স্পর্শ কেন করবে না? বলছে, সারা জীবন কত পাপ করেছি, আর জায়গা পাওনি, জীবন অর্ধেক পরে রয়েছে, তোমার স্বামীকে ধরে আমার জীবন বলো হরি হরি বলবো হবে? আমার পক্ষে সম্ভব নয়। দৌড় শুরু করেছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে। যাকেই পাচ্ছেন বলছেন, বাবা আমার স্বামীকে একটু সৎ কার্যে নিয়ে যাও না। সবাই এগিয়ে আসছে, কিন্তু শর্ত যখন শুনতে পেল, কেউ যদি একটু পাপী হয়, অপবিত্রতাকে দেহ স্পর্শ করলে সে ভস্ম হয়ে যাবে। আরেকজন লোক এসেছে, শর্ত শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিতে যাইবে। পার্বতী বলছে, বাবা দৌড়াচ্ছ কেন? শুনেছি গঙ্গা স্নান করলে নাকি মহাপাপীও পবিত্র হয়ে যায়। ও বাবা, তুমি তো গঙ্গা স্নান করে এসেছো, তাহলে তুমি তো পবিত্র, তাহলে তুমি কেন আমার স্বামীকে স্পর্শ করতে পারছো না? লোকটা বলছে, শাস্ত্রে তো আছে গঙ্গা স্নান করলে মহাপাপীও পবিত্র হয়, কিন্তু যদি একটু পাপ থেকে যায় সেটা তো বলতে পারবো না পবিত্র হয়েছি কিনা। আমি অকারণে ধরে গিয়ে আমার জীবনকে বরবাদ করবো? মহাদেব মনে মনে হাসছেন, ওরে বোকা, শাস্ত্রের বাক্যে তোর বিশ্বাস নেই। গঙ্গা স্নানে গিয়েছে, শাস্ত্র বলছে মহাপাপীও যদি গায়ে মনোবাক্যে গঙ্গা স্নান করে, সেই সময় থেকে সে পরিশুদ্ধ হয়ে যায়। তাহলে আমার মাঝে সংশয় রয়ে গেল যে আমি পবিত্র হলাম কিনা। হ্যাঁ, আমার মাঝে সংশয় রয়ে গেল যে একটু পাপ যদি থেকে যায় তাহলে তো আমি ভস্ম হয়ে যাব।
তার মানে কি? বিশ্বাস নেই। দেবী পার্বতীকে মহাদেব বলেছিলেন, দেবী সবাই গঙ্গা স্নানে আসছে বটে, কিন্তু সবাই কি গঙ্গা স্নানের উদ্দেশ্যে এসেছে? কতজন গঙ্গা স্নানে গিয়ে দেখবে মেলায় ঘুরতে যায়, কে কত কেনাকাটা করবে। কতজন গিয়ে বলছে না গো এই ঘাটে স্নান করব না, নোংরা জল, পরিষ্কার যেদিকে সেদিকে যাব। গিয়েছো গঙ্গা স্নানে, তুমি বিচার করছো কোন দিকে জলটা পরিষ্কার আর কোন দিকে জলটা ময়লা। তাহলে তুমি গঙ্গা স্নানে কি করে গেলে? গঙ্গা স্নানে গিয়ে মেলায় ঘুরতে, গঙ্গা স্নানে গিয়ে কেনাকাটা করতে বের হয়ে গেল। আর বর্তমানে যেখানে উৎসব হয় সেখানে অভাব নাই মেলা দোকান। আমরা উৎসবে না এসে মনে হয় যেন মেলা এসেছি। গেলাম গঙ্গা স্নানে, যে একটু স্নান করব, স্নানের পরে একটু মা গঙ্গাকে একটু সিঁদুর দেব, একটু ফলমূল দেব, একটু তর্পণাদি করব, এক অধ্যায় গীতা পড়ব, একটু হরিনাম করব গঙ্গার তীরে বসে, একটু সাধু বৈষ্ণবের সঙ্গ করব। কোন ক্রমে স্নান করে দৌড় আমরা কে কার আগে মেলায় যাই, মেলায় কি উঠেছে কিনতে হবে। তারপর এই যে পন্তীর্থে যাও অদ্বৈত বাড়িতে, ভেতরে ঢুকা যায় না লুকের জন্য, দূর থেকেই লুট কোন ক্রমে দিয়ে দৌড় সেই জায়গা থেকে বের হয়ে, তারপর দৌড় আমরা কে কত কেনাকাটা করব। সবাই কি দেবী গঙ্গা স্নানের উদ্দেশ্যে এসেছে? আর সবাই যদি গঙ্গা স্নানের উদ্দেশ্যে আসে, সবাই কি শ্রদ্ধার সঙ্গে স্নান করছে? আর যদি সবাই শ্রদ্ধার সঙ্গে স্নান করে দেবী, সবার কি বিশ্বাস আছে? যদি বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, অনন্তকালও যদি কেউ গঙ্গা স্নানে যায়, সেই গঙ্গা কখনো তাকে পবিত্র করতে পারবে? গঙ্গা পবিত্র করার জন্য প্রস্তুত, কিন্তু আমার মাঝে পবিত্র হওয়ার শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই। যারাই শুনছে সবাই দৌড়াচ্ছে। এক মাতাল, মাতাল তো আমরা ভালোই বুঝি, এবার ও এসেছে, ও জয় মা এরকম বলে এদিকে যাচ্ছে, বলছে কিরে মা তুই কান্না করছিস কেন? হ্যাঁ, এই তীর্থে এসে কেউ কান্না করে? কিরে তুই এত কান্না করছিস কেন? বলছে বাবা আমার দুঃখের কথা কাকে বলবো, আমার স্বামীকে নিয়ে গঙ্গা স্নানে আসলাম, আমার স্বামী দেহ রাখলো। আহারে মা বলছিস কি, বলছিস কি, বলছিস কি? বাবা কতজনকে বলছি আমার স্বামীকে সৎকার্য করার জন্য একটু শ্মশানে নিয়ে যেতে, কিন্তু বাবা সবাই কথা শুনে দৌড়ে পালাচ্ছে। বলছে কেন দৌড়ে পালাচ্ছে কেন? বাবা একটা শর্ত আছে, যে আমার স্বামীকে স্পর্শ করবে সে যদি পাপী থাকে, সে যদি অশুচি থাকে, অপবিত্র থাকে, সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে সবাই পালাচ্ছে, বলে নিজে কি বিপদ ডেকে আনবো, এই কথা বলে পালাচ্ছে, কেউ আমায় সহায়তা করছে না। তাই বাবা আমি অনুনয় করে তোমায় বলছি, আমি কি এই মরা দেহ নিয়ে এভাবেই রোদন করব? মাতাল লোকটা দেবী পার্বতী, তিনি তো সাধারণ নারীর রূপে বসে কান্না করছেন, তার দিকে তাকিয়ে বলছে মারে তুই যেভাবে কথাটা বললে আমার ভেতরটায় ধাক্কা লাগলো। ওরে আমি মহাপাপী রে, আমি সারা জীবন আমি মদ খেয়েছি রে, আমার মতো পাপী কেউ নাই, অসৎ কার্য এত করেছি কোনো হিসেব নেই। কিন্তু মারে আমি শুনেছি কেউ যদি গঙ্গা স্নান শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে করে তার সব পাপ বিনষ্ট হয়ে যায়। কেউ তোকে সহায়তা করলো না, হ্যাঁ আমি তোকে সহায়তা করব, আমি তোর স্বামীর দেহকে শ্মশানে নিয়ে যাব। বলছে বাবা শর্তটার কথা স্মরণে আছে তো? তুমি না সারা জীবন পাপ করেছো, পাপী, কিন্তু তুমি স্পর্শ করলে কিন্তু ভস্ম হয়ে যাবে।
মাতালটা বলে উঠলো, পাপী তো ঠিকই, কিন্তু এখনই আমি গঙ্গায় ডুব দিয়ে আসবো, কারণ শাস্ত্র বলছে গঙ্গায় যদি কেউ শ্রদ্ধার সঙ্গে ডুব দেয় তার আর কোনো পাপ থাকে না। আমি গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হয়ে আসছি মা, তোর স্বামীকে আমি নিয়ে যাব, আর যদি আমাকে ভস্ম হতে হয় আমি ভস্ম হয়ে যাব, কিন্তু আমি তোকে এইভাবে রেখে যাব না। ভাবুন একবার, বিশ্বাস কাকে বলে দেখুন, শ্রদ্ধা কাকে বলে দেখুন। আমরা তো গঙ্গায় যাই বটে, সেরকম বিশ্বাস কি আমাদের মাঝে উদয় হয়েছে? হ্যাঁ, এবার ওই মাতাল গঙ্গায় গিয়ে ডুব দিল। ওগো মা স্রোতস্বিনী, জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু এই দুঃখিনী মায়ের চোখের জল আমার অন্তরটাকে গলিয়ে দিয়েছে। মাগো, সন্তান যত খারাপ হোক, মাতাল হোক, সন্তান যত অসৎ কার্য করুক, মা কোনোদিন তাকে ফেলতে পারে না। ল্যাংড়া আতুর হইলে মায়ে টান দিয়া লয়ে কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে। আজ এসেছি বড় আশা করি, তোমার অঙ্গে আমি অবগাহিত হব মা। আমি মহাপাপী, আমি মাতাল, আমি কথা দিয়েছি ওই দুঃখিনী মাকে, তাই আমি তোমার অঙ্গে অবগাহিত হয়ে একটা ডুব দিয়ে জনমের তরে পবিত্র হয়ে আমি যাব। মাগো, আমি জনমের তরে পবিত্র হয়ে যাব। ওই দেহটাকে, লাশটাকে আমি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। গঙ্গায় ডুব দিয়ে ওই মাতাল এসে বলছে, মা, মারে আয় আয় আয়, তুই ধর একদিকে, আমি ধরি একদিকে। ওরে, এত এত লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নানে এসেছে, ওরা যদি নিজেকে পবিত্র বলে মনে করে না, স্নান করার পর ওরা কেউ প্রকৃত গঙ্গা স্নানে আসেনি রে। ওরা কেউ প্রকৃত গঙ্গা স্নানে আসেনি। আমি মাতাল, কিন্তু আমি বিশ্বাস রেখেছি কথায়, গঙ্গায় ডুব দিলে আর পাপ থাকে না। আমি এক্ষুনি পবিত্র। আমি এই গঙ্গা স্নানের পূর্বে মাতাল ছিলাম, খারাপ ছিলাম, অপবিত্র ছিলাম, দুশ্চরিত্র ছিলাম, লম্পট ছিলাম, কিন্তু এখন আমি আর লম্পট নই, দুশ্চরিত্র নই, পাপী নই। আমি এখন পবিত্র, এখন থেকে আমি পবিত্র। তুই ধর একদিকে, আমি ধরবো একদিকে। চল মা, চল, তোর স্বামীকে তুই একদিকে ধর আর আমি একদিকে ধরি। মারে, জীবনে কত অসৎ কার্য করেছি, মরার আগে একটা সৎ কর্ম করে যাই রে মা। মরার আগে অন্তত এই দেহটাকে সৎ কার্যে নিয়ে যাই, যদি শেষের দিনে এই কার্যটার জন্য আমার ইষ্ট প্রাপ্তি হয়ে রে মা। এই কার্যটার জন্য যদি আমার ঈশ্বর প্রাপ্তি হয়, আমি তো জীবনে কিচ্ছু কি বলতে পারবো না রে মা। তাই তুই একদিকে দৌড়া, আমি একদিকে দৌড়ি। কতটা শ্রদ্ধা দেখো, কতটা বিশ্বাস দেখো। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। শ্রদ্ধা যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, কিছুই লাভ হয় না। যেই মহাদেবকে স্পর্শ করতে গেলেন, অমনি করে সেই সব দেবাদি দেবে মহাদেব হয়ে আবির্ভূত হলেন। মাতালের সামনে আবির্ভূত হলেন। ওরে, তোর শ্রদ্ধা, তোর বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে রে। সত্যিকারের তুই এই তীর্থযাত্রায় এসেছিস, স্নান করতে এসেছিস, আর কেউ নয়। ওরে, এই জগতে অনেক লোক আছে, ওদের ভেতর এক বলে, বাহিরে আরেক বলে। ওরে, এই জগতে অনেক লোক আছে, ভেতর বাহিরে এক না হলে মালা তিলক অকারণ, কিছু লাভ হবে না। ভেতর বাহির যদি এক না হয়, এই ব্যাস ধরলে লাভ হবে না। ওরে, আমি তোকে কৃপা করছি, অচিরেই তুই এই জড় দেহকে ত্যাগ করে তুই শিব লোকে গমন করবে। এই ঘটনা শাস্ত্রের ঘটনা, বানানো গল্প নয়।
আমরা যারা ভাগবতের যজ্ঞানুষ্ঠানের আজ সূচনা রজনীতে এসেছি, একবার ভাবুন, প্রতিটা গ্রামে গ্রামে ভাগবত হয়, নাম যজ্ঞ হয়, হরিনামের মেলা বসে। ও মা, বুকে হাত দিয়ে বলো, সবাই কি সত্যি ভাগবত শ্রবণে আসি? হরি বল। সবাই কি সত্যি হরিনাম শুনতে আসি? যদি হরিনাম শুনতে সবাই আসতাম, তাহলে কই পরিবর্তন তো হচ্ছে না। একবার নামে নিলে যত পাপে হরে, পাপীর শব্দ নাই, তত পাপ করে। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীবনে এত পাপ করার। তাহলে 24 প্রহর, 32 প্রহর, 56 প্রহর নাম হচ্ছে, নাম শুনতে যাই, তাহলে পরিবর্তন নেই কেন বাবা? কারণ কি? আসল জায়গায় আসো। এত ভাগবতে যাই, পরিবর্তন নেই কেন বাবা? এজন্যই বলছিলাম, এই যে 7 দিন শুনবে, আগামীকাল থেকে 6 রজনী, 2 থেকে 2.5 ঘন্টা ভাববে আমি ব্যবসায়ী না। মোবাইলটাকে সুইচ অফ করে কিংবা মোবাইলটাকে ভাইব্রেশন কিংবা মোবাইলটাকে একেবারে সাউন্ড বন্ধ করে রেখে দাও। এই 2-2.5 ঘন্টা সময়ে আমি কারো কল ধরবো না। আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার স্বামী নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র কন্যা 2.5 ঘন্টার জন্য নাই, এমন ভাবটা আনো। মনে মনে ভাবো, গোবিন্দ, এই যজ্ঞানুষ্ঠানে এসেছি আমি কেবল তোমার, আর তুমি কেবল আমার। গোবিন্দ আমার কেউ নাই, তুমি কেবল আমার, আর আমি কেবল তোমার। এই ভাব নিয়ে যদি 2 ঘন্টা সময় নয় রে মা, 2 মিনিট যদি শুনতে পারো, দেখবে এই মহাপাপ স্খলন হয়ে গেছে। জগতে আপন বলে তুমি বিনে, কেহ না। শ্রবণ হতে হবে কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে। সকল চিন্তা দূরীভূত করো। এই যে আগামীকাল 7:30 থেকে 10টা পর্যন্ত কোনো চিন্তা না, সকল চিন্তা বাদ, কেবল ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করো। ও মা, কানন কান্তারি কত ফুল ধরে, সব ফুল কি আর গোবিন্দের চরণে শুভিত হয়? পুষ্পের বাগানে কত পুষ্প ধরে না, সব পুষ্প কি চয়ন করে গোবিন্দের চরণে দেয়া হয়? যে পুষ্পটা চয়ন করে গোবিন্দের চরণে দিলে তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। বাবা, বৃক্ষ রাজিতে কত ফল ধরে, সব ফল কি আর গোবিন্দের ভোগে লাগে? যে ফলটা গোবিন্দের সেবায় লাগলো, ভোগে লাগলো, তার জন্ম সার্থক হয়ে গেল। তাহলে
এই গ্রামে তো অনেক লোক, অনেক মনুষ্য জীব, সবাই তো আর এই ভাগবতে আসে নাই। যারা এই ভাগবতে এসেছে এই 7 দিনের প্রথম রজনীতে সবাই আছে, কিন্তু সবাই আসেনি, ধীরে ধীরে আসবে। কেউ ভেবেছে আজ শুরু, কাল থেকে যাব কিংবা পরশু যাব, কিন্তু যারা আজ এসেছে এই ভাগবতের সূচনা লগ্নে তাদেরও জীবন ধন্য হয়ে গেছে। কারণ তুমি এমন জন্ম দিও গোবিন্দ, যেন তোমার চরণে অর্পিত হতে পারি। হরি বল, হরি বল। তোমার চরণ অর্পিত হতে পারি। গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, কিন্তু শাস্ত্র কি বলেছেন জানেন বাবা? গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, গঙ্গায় গিয়ে স্নান না করলে তুমি পবিত্র হবে না। কিন্তু সাধু সঙ্গে যারা আসে, বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে, সাধুকে দেখার সঙ্গে সঙ্গেই তার কোটি কোটি গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। কেন সাধু সঙ্গ গুরুত্বপূর্ণ? কেন ভাগবত গুরুত্বপূর্ণ? গঙ্গায় গিয়ে স্নান করলে তুমি পবিত্র হবে, আর এই সাধু সঙ্গে, সাধু দর্শন করার সঙ্গে সঙ্গে তুমি পবিত্র হয়ে যাবে। কারণ মরমী কবি বললেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। কেন আমরা প্রেমালিঙ্গন করি? আলিঙ্গন কেন করতে হয়? সাধু সঙ্গে এসে দর্শনে দেখার সঙ্গে সঙ্গে মনের ময়লা যায়, আর যখন প্রেমালিঙ্গন করবে, পরশ করবে, স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে প্রেম অনুভূতি হয়ে যায়। এই যে ভগবানের কথা, কথাকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। গঙ্গায় স্নান করলে তুমি পবিত্র হবে, আর ভগবানের কথা কর্ণ দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মহাপাপীও পবিত্র হয়ে যাবে। নিম্নগানাং ইয়াতা গঙ্গা দেবানাম উচ্ছুত ইয়াতা বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু পুরাণা নামিদম তথা। বলছেন যত নদী রয়েছে সকল নদীর মাঝে গঙ্গা শ্রেষ্ঠ, দেবগণের মাঝে অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন মহাদেব শ্রেষ্ঠ, তেমনি জগতে যত পুরাণ রয়েছে সকল পুরাণের মাঝে শ্রেষ্ঠ কি? এই শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত যেখানে পাঠ হয়, আজ তো প্রথম রজনী, সপ্তাহব্যাপী আমরা সংকল্প করেছি এই ব্যাসদেবের বসন দান করা হলো। এটা হচ্ছে ব্যাসদেবের বসন। যিনি এই পাঠে বসবেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি, তিনি ব্যাসদেবের প্রতিনিধি হয়ে বসেন। প্রত্যেক দিন তাকে ব্যাসদেবের বসনে বরণ করতে হয়, এটাই শাস্ত্রীয় ভাগবত পাঠের বিধি। তাহলে যে জায়গায় পাঠ হবে, আজ যে সংকল্প হলো 7 দিন ব্যাপী সংকল্পের সূচনা হলো, আমাদের শাস্ত্র বলছেন, জানিয়ে দিলেন, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে যত তীর্থ আদি রয়েছে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যত তীর্থ রয়েছে, সপ্ততীর্থ, তো এই সপ্ততীর্থ ছাড়া তো আরো অনেক তীর্থ রয়েছে। যত তীর্থ আদি রয়েছে
সকল তীর্থ সেই আঙ্গিনায় আপনা থেকে আবির্ভূত হয়ে যায়। সকল তীর্থ আবির্ভূত হয়। শুধু এখানেই শেষ নয়, পর্বত আদিগণ আবির্ভূত হন। বিশেষ করে গিরি গোবর্ধন 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করা হয়। এই ভাগবত আঙ্গিনায় যারা পরিক্রমা করবে, এই ভাগবতকে যারা পরিক্রমা করবে, তাদের গিরি গোবর্ধন পরিক্রমার কৃপা লাভ হবে। সকল দেবগণ আসেন ওই জায়গায়, ঋষিগণ আসেন, মুনিগণ আসেন, সবাই আসেন এই ভাগবতের সুধামৃত আস্বাদন করার জন্য। কারণ এই ভাগবত সাধারণ কোন গ্রন্থ নয়, গ্রন্থের রাজা বলা হয় গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম। এই ভাগবতের অমৃত রসকে সাধারণ কোন অমৃতের সঙ্গে তুলনা করা হয় নাই। যখন গঙ্গা তটে মহারাজ পরীক্ষিতের শোকসভায় মুনিগণের সমাজে ছিল শুকদেব ভাগবতী কথা কীর্তন করার জন্য উঁচু আসনে, দেখুন উঁচু আসন, আগামীকালে আসনটাকে আরেকটু উঁচু করতে হবে, কমপক্ষে সাধারণ ভক্ত থেকে 2.5 থেকে 3 হাত উঁচু করতে হবে, শাস্ত্রের যে বিধি। উঁচু আসনে যখন উপবিষ্ট হলেন, তখন স্বয়ং দেবতাগণ অমৃত কুম্ভ লয়ে সেই সভায় উপস্থিত হলেন। প্রমাণ কোথায়? পদ্ম পুরাণ 13 নম্বর শ্লোক, পরীক্ষিতে কথাং বক্তং সবায়াং সংস্থিত সুখে সুধা কুম্ভং গৃহীত্যৈব দেবস্তত্র সমাগমন সুকন্নপ্তাবদন সর্বে সকার্য কুশলা সুরা কথা সুদাং প্রযোজ্যস্য গৃহীতৈব সুধামিমাম এবং বিনিময়ে যাতে সুধা রাজ্ঞা প্রপিয়ৈতাম প্রাপস্যম বয়ং সর্বে শ্রীমৎ ভাগবত অমৃতম। যখন পরীক্ষিতকে শুকদেব গোস্বামী পাদ ভাগবত শ্রবণ করানোর ইচ্ছে পোষণ করলেন, আপনারা জানেন যে পরীক্ষিত 7 দিবসের মাঝে তক্ষক নামক সর্পের দংশনে দেহ রাখবেন।